নমস্কার। বিনা তেলে রান্নার এই সিরিজ যখন শুরু করেছিলাম, মনে করবেন যে বলেছিলাম এই সিরিজে আনবো মাছ, ডিম, সবজি, মুরগি, এমনকি খাসি বা পাঁঠার মাংসের রান্না অবধি প্রত্যেকটি সম্পূর্ণ বিনা তেলে। এর মধ্যে মাছ, ডিম, মুরগি এবং সবজি রান্নার কিছু কিছু পদ এনেছি। একটি আমার অতি প্রিয় পদ এনেছি, মারমাদের মুন্ডি। আজকে আনছি এই সিরিজের শেষ রান্নাটি, খাসি বা পাঁঠার মাংস দিয়ে মাটন পানি ফ্রাই। এই রান্নাটি যেমন একদিকে বিহার এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে খুব বিখ্যাত, তেমনই বিখ্যাত পাকিস্তানেও। এই রান্নার জন্য মূল কথাই হলো কম উপকরণ, কারণ খাসি বা পাঁঠার মাংসের নিজের যে স্বাদগন্ধ, যেটাকে ইংরেজিতে ফ্লেভার বলে, সেই ফ্লেভারই কিন্তু এই রান্নায় মুখ্যতা পায়। মশলা সব গৌণ হয়ে পড়ে। এবার মাটন পানি ফ্রাই করবার পালা। চলুন শিখি। এই রান্না শুরুর আগে দুটি কথা। প্রথমত, মাংসের টুকরো মাটন পানি ফ্রাইয়ের জন্য কিন্তু একদমই বড় নেবেন না, মাঝারি বা তার থেকেও একটু ছোট মাপের করে কাটিয়ে নেবেন। দ্বিতীয়ত, এই রান্নায় মাংস কিন্তু জলে দিয়ে ফুটতে দেবেন না, জল ফুটিয়ে তারপর মাংস দেবেন, কারণ তাতেই স্বাদ হবে, নয়তো কিন্তু এই রান্নার স্বাদ কমে যাবে। প্রথমেই কড়াইয়ে ফুটতে দিন 1.5 লিটার জল। জল ফুটে উঠেছে, এবারেতে দিয়ে দেব মাংস এবং একে একে বেশ কয়েকটি উপকরণ। এর মধ্যে দিয়ে দিন গোটা 5-6 কোয়া রসুন, 10-12 দানা গোলমরিচ, গোটা 3 শুকনো লঙ্কা, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, 3-4টি কাঁচা লঙ্কা, এবং স্বাদ অনুসারে নুন। সমস্তটি ভালো করে মিশিয়ে নিন। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দিন পরবর্তী 45 মিনিট। মনে রাখবেন, এই রান্নাটি কিন্তু কখনোই প্রেসার কুকারে করা যাবে না। প্রেসার কুকারে করলে এই রান্নার স্বাদ আসবে না। ঢেকে এইভাবেই করুন রান্নাটি। রান্নাটি হওয়ার মাঝখানে 2-1 বার ঢাকা খুলে দেখে নেবেন রান্নাটি ঠিকঠাক হচ্ছে কিনা, এবং নাড়িয়ে দেবেন মাংসটি। যে মাংস আপনি ব্যবহার করছেন তার গুণমানের উপর নির্ভর করবে আপনি কতক্ষণ ধরে এই রান্নাটি এই পর্যায়ে করবেন। আমি প্রায় 50 মিনিট ধরে করেছি, জল অনেকটা শুকিয়ে এসছে। এবার চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে।
মাংসের পানি ফ্রাই কিন্তু প্রায় শুকনো গা মাখা একটি রান্না। এই সময় যতটা জল আছে আঁচ বাড়িয়ে কমিয়ে ফেলবেন, কিন্তু তার আগে দিয়ে দিন আরও দুটি উপকরণ। প্রথমে দিন 1 চামচ জিরের গুঁড়ো এবং তারপর দিন 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সময় কিন্তু রান্নাটিকে ঢাকা দেবেন না, আঁচ বাড়িয়ে জল শুকিয়ে ফেলুন, দেখবেন মাংস সাথে সাথেই নরম হয়ে এসছে। আরও প্রায় 25 মিনিট হয়ে গেছে। রান্নাটি কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। এই সময় দেখবেন ঝোলে মাংসেরই নিজের তেল ভেসে উঠতে থাকছে এবং রান্নাটির রং অতি দ্রুত বদলাতে শুরু করেছে। আস্তে আস্তে রান্নাটি গাঢ় রঙের হয়ে উঠবে। পাকিস্তানে কিন্তু কুরবানির ঈদের পর ওনারা বিফ বা মাটন পানি ফ্রাই এমনিই খান, কিন্তু আমাদের দেশে যেহেতু এমনি এমনি মাংস খাবার চল কম, সেহেতু এটি সাধারণত রুটি দিয়ে খাওয়া হয়। যদি রুটি দিয়ে খান, আমি বলবো এইটুকু গামাখা ঝোল রাখুন, আঁচ বন্ধ করুন এবং শেষে দিয়ে দিন একটু লেবুর রস। এই রান্নাটি, এই বিনা তেলে সিরিজ এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্টে ইনবক্স করে। এছাড়াও যদি ভালো লাগে শেয়ার করুন, খুব আনন্দ পাব। অতি বিশেষ রান্না এই মাটন পানি ফ্রাই দিয়ে আজকে শেষ হলো আমাদের বিনা তেলে রান্নার সিরিজ। এবার চেখে দেখার পালা। অপূর্ব। এই রান্নাটি কিন্তু অবশ্যই করে দেখবেন।